সত্য প্রচারে সোচ্চার। পাঁচবিবিতে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্যারাম টুর্নামেন্টের শুভ উদ্বোধন। ক্রীড়াই হোক অবসরের সঙ্গী। মহান বিজয় দিবস উপলক্ষে মাদকমুক্ত যুব সমাজ গড়তে ও ক্রীড়াঙ্গনে উদ্বুদ্ধ করতে জয়পুরহাটের পাঁচবিবিতে 4 দিনব্যাপী আরাফাত রহমান কোকো স্মৃতি ক্যারাম টুর্নামেন্ট 2024-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান আজ মঙ্গলবার পাঁচমাথা পৌর পার্ক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এসো ফিরি শৈশব সংগঠনের আয়োজনে ক্যারাম বোর্ডের স্ট্রাইক দিয়ে গুটি মেরে এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করেন ও প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট নাজমুল ইসলাম জনি। সংগঠনের সদস্য সচিব জনাবুর রহমান জনের আহ্বানে যুগ্ম আহ্বায়ক রাব্বিউল ইসলাম রকি ও রায়হান কবির রাজুর যৌথ সঞ্চালনায় আরও বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ও থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আবু তাহের, পৌর বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত মণ্ডল হেলাল, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রভাষক আহসান হাবিব ও বালিঘাটা ইউনিয়ন বিএনপির সহসভাপতি রেজাউল করিম প্রমুখ। এ টুর্নামেন্টে মোট 32টি দল খেলায় অংশগ্রহণ করছে। প্রতিদিন খেলবে 8টি দল। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। যদি ভালোবাসেন 17 বছর কষ্ট করেছেন, আপনাদেরকে সজাগ থাকতে হবে। খেলাধুলার মাধ্যমে দিয়ে ছেলেপেলেদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখতে হবে। আগামী দিনে ইনশাআল্লাহ মানুষের মন জয় করে বিএনপিকে নির্বাচিত ভোটের মাধ্যমে মানুষের নির্বাচিত হতে হবে। আমরা একটা দলীয় সিম্বলের একটা জায়গা, এখানে সেই দল ছাড়া আর কেউ এখানে প্রবেশ করতে পারত না, যার কারণে আমার মনে হয় আমাদের যুবক ভাইয়েরা, কিশোর ভাইয়েরা, তারা এটাকে সকল পর্যায়ের মানুষের জন্য খুলে দেওয়ার প্রয়াস হিসাবে এই ক্যারাম প্রতিযোগিতায় আয়োজন করেছেন। আমি এই আয়োজনের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিনোদন এমনই একটা মানুষের করা যেটা মানুষের আত্মার প্রশান্তি আনে, জীবনকে উৎফুল্লিত করে। এই সময় একটা আয়োজন হয়েছে আজকে ক্যারাম প্রতিযোগিতা। আমি আবারও আমার অন্তরস্থল থেকে এই সুফিরি শৈশব সামাজিক প্রতিষ্ঠানকে আমার অন্তরস্থল থেকে অভিনন্দন এবং অভিবাদন জানাচ্ছি। যে একটা খেলার আয়োজন করেছে তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। তারা আগামীতে এই খেলাগুলি চালু রাখবে। আমাদের সহযোগিতা সমর্থন সারা জীবন থাকবে। পার্কটা যেন ভালোভাবে হয়, আমি সহকারে আমাদের যারা নেতৃবৃন্দ আছেন অবশ্যই পার্কটাকে আবার একটা পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আপনারা জানেন 1/11-এর সময় জিয়া পরিবারকে নিঃশেষ করার চক্রান্ত হিসাবে 2 সন্তানকে নির্মম নির্যাতন করা হয়েছে। একটি পর্যায়ে আরাফাত রহমান কোকো এ দেশ ছেড়ে, এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। প্রিয় ভাইরা আমার, একজন মা, একজন বাবা, তার সবচেয়ে প্রিয় হচ্ছে তার সন্তান। সন্তানকে জিম্মি করে যদি লক্ষ লক্ষ টাকা চায়, বাবা মা কিন্তু দিয়ে দেয়। এখানে এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছিল, তাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যাওয়া হলো, এমনভাবে আঘাত করে নির্মম নির্যাতন করে তাদেরকে হুইল চেয়ারে করে টেলিভিশনে দেখানো হচ্ছে তার মা বেগম খালেদা জিয়াকে। তারপরেও বেগম খালেদা জিয়া এদেশ ছেড়ে, আমাদেরকে ছেড়ে উনি বিদেশে যান নাই। এত বড় একটি ত্যাগ ম্যাডাম খালেদা জিয়া করেছেন। আজকে তারই পুত্রের স্মৃতিস্বরূপ আজকে যে টুর্নামেন্ট, আমি আশা করি এই আয়োজক মণ্ডলীকে আমি ধন্যবাদ জানাই। পরবর্তীতে যেন আরো এই ধরনের টুর্নামেন্ট হয়, এই আশা আহ্বান ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। পাঁচবিবির একমাত্র বিনোদন কেন্দ্র এই পৌর পার্ক, যেটি শিশুদের জন্য এই পৌর পার্কের বিনোদনের ব্যবস্থা কেন্দ্র। পাঁচবিবিতে আর কোনো জায়গা নেই, আপনারা জানেন, অবগত আছেন। আমাদের শিশুরা, আমাদের সন্তানেরা, আমাদের বাচ্চারা পাঁচবিবিতে আর কোথাও গিয়ে একটু বিনোদন নেবে, একটু সময় কাটাবে,
এরকম পরিবেশের জায়গা পাঁচবিবিতে নেই। এই একমাত্র বিনোদন কেন্দ্রটি যে পরিস্থিতির মধ্যে চলছে আপনারা জানেন। আপনাদের সঙ্গে আমি ইউনো মহোদয়ের অফিসে আমি অনুরোধ করেছিলাম ইউনো মহোদয়কে পৌর পার্কটির সংস্কার করে এখানে নিয়মিত একটি কার্যক্রম যে পরিচালনা হচ্ছিল ইতিপূর্বে পাঁচবি পৌরসভা কর্তৃক এইখানে যে কার্যক্রমগুলো ছিল সেই কার্যক্রমগুলো এই কয়েক মাস যাবৎ বন্ধ রয়েছেন। আপনারা যারা বিএনপির দায়িত্বশীল রয়েছেন আপনাদেরকে আমি বিনীতভাবে অনুরোধ করব, আপনারা পাঁচবি পৌর প্রশাসক বর্তমান পাঁচবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়ের সঙ্গে আপনারা দেখা করে এই পৌর পার্কের যে আনুষ্ঠানিক যে কার্যক্রমগুলো ছিল এইখানে শিশুদের জন্য যে বিনোদনের যেসব খেলাধুলা দোলনা এবং বিভিন্ন ডিসপ্লের যে ব্যবস্থাগুলি ছিল সেই কার্যক্রমগুলো যেন অব্যাহত থাকে। রহমান কোকো একজন বিশিষ্ট ক্রীড়াপ্রেমিক, বিশিষ্ট ক্রীড়ামোদী। আমরা পাঁচবিবি এসো শৈশবে ফিরি তার স্মৃতিকে ধারণ করে ক্ষুদ্র প্রয়াসে আমরা আজকে এই ক্যারাম প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছি। তারই আজকের এই শুভ উদ্বোধন। আমি আপনাদের প্রতি সবিনয় অনুরোধ করব, আজকে উদ্বোধন থেকে শুরু করে সমাপনী পর্যন্ত আপনারা সকলেই আমাদের এই পৌর পার্কে এসে যারা খেলোয়াড় তারা থাকবে তাদের খেলাকে আপনারা দেখে তাদেরকে উৎসাহিত করবেন। চাই মাদক থেকে দূরে যেন ছেলেপেলেরা থাকে, খেলার মধ্যে যেন থাকে, ক্যারাম, ফুটবল, ক্রিকেট এগুলো নিয়ে যেন ব্যস্ত থাকে, অবসর সময় যেন টাইমগুলো যেন একটু কাটাতে পারে। এই লক্ষ্যে আসলে আমরা খেলাটি পরিচালনা করার চেষ্টা করছি। মাত্র আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন আগামীতে আরও ভালো ভালো টুর্নামেন্ট হবে এবং আপনাদেরকে সাথে নিয়ে আমরা আরও সামনে অগ্রসর হব। আমাদের যুব সমাজ যেন মাদক থেকে দূরে থাকে। সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম ডালিম সাহেব, ওনার অনুপ্রেরণা পাই আমরা এরকম একটা সংগঠন গড়ে তুলতে পেরেছি এবং এই সংগঠন গড়ে আজকে এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি। ধন্যবাদ এবং সেলুট জানাই আমাকে। আমরা কোনো ধরনের কোনো আনন্দ মধ্যে আমরা যেতে পারি নাই, আমাদের বিভিন্ন প্রতিবন্ধকতা ছিল। তো বর্তমান এই থানা বিএনপির আহ্বায়ক, থানা বিএনপির যে সভাপতি, সেক্রেটারি, তাদের দিক নির্দেশনায় আমরা চেয়েছি পাঁচবিবিতে যেন একটা উৎসবমুখর পরিবেশে বিভিন্ন অনুষ্ঠান খেলাধুলার মাধ্যমে যেন আমরা এই সময়টা অতিবাহিত করতে পারি। আমি এই আয়োজক যেহেতু সভাপতিত্বের দায়িত্বে আসি সেই হিসাবে আমি বলবো আজকের এই বিষয়টা উদ্বোধনী অনুষ্ঠানে আমি আপনাদের বক্তব্য দিতে পারি আমি নিজেকে ধন্য মনে করছি। পাশাপাশি আমি ওই আয়োজনে যারা উপস্থিত ছিল তাদের এই খেলাটা যেন পুরোপুরি শান্তিপূর্ণভাবে চালিয়ে যাওয়ার জন্য আমি তাদের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আমি এটার উদ্বোধনী ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি।